বন্ধুরা, দেখা যাচ্ছে শ্রাবণ আর ওমের বড় বিপদ। কে তাদের বাঁচাচ্ছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে যে ওমের নতুন মায়ের পর্দা ফাঁস হয়ে গেছে, কিন্তু তাও নতুন মা স্বীকার কিছুতেই করছে না। সে বলছে কিনা শ্রাবণ তাকে ফাঁসাতে চাইছে। 24 ঘন্টার সময় তো চলে এসেছে, নিজে ফেঁসে যাবে, তাকে এই বাড়ি ছাড়তে হবে, সেই লোভ নাকি শ্রাবণ সামলাতে পারছে না, তাই নাকি মিথ্যে কথা বলছে। শ্রাবণ বলে, নতুন মা কে চোর সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, তাই আপনি নিজের মুখে বলবেন না আমাকে আবার সবার সামনে প্রমাণ করতে হবে। এখন তো কোনোভাবেই ওমের নতুন মা মুখ খোলে না। এরপর শ্রাবণ বাধ্য হয় কে আসল চোর সেটা সবাইকে দেখাতে। এখন নতুন মায়ের বিছানার তোষক তুলে দেখে কিনা সেখানে বান্ডেল বান্ডেল টাকা। এখন ওমের নতুন মা বলে এই টাকাগুলো নাকি তার। তখন শ্রাবণ বলে, আচ্ছা নতুন মা, আপনার অনেক টাকা আমি সেটা জানি, কিন্তু যে টাকাগুলো চুরি হয়েছিল না, যেটা আমি সেই টাকাগুলোর ওপর ওম লেখা আর হলুদ চিহ্ন দেওয়া ছিল, যেটা আমি নিজের হাতে দিয়েছি, এই টাকাগুলোর ওপরও তো সে এটাই আছে, তাহলে আপনি কি করে বলছেন এগুলো আপনার টাকা? নতুন মা তখন ফ্যাসাদে পড়ে গেছে। এখন সবাই বুঝতে পারে যে এই নতুন মাই হলো মাস্কম্যান। আর সানায়া তো আর কারোর সামনে মুখ দেখাতে পারছে না। সানায়া ঠিক করেছে যখন সে ছোট ছিল তার মা তাকে শাস্তি দিত, এখন যে তার মাকে শাস্তি পেতে হবে, কারণ তার মায়ের জন্য সে এই বাড়িতে টিকতে পারছে না, কারোর কাছে মুখ দেখাতে পারছে না, কেউ তার মাকে ভালোবাসে না, তার মায়ের জন্য কেউ এই বাড়িতে শান্তিতে থাকতে পারছে না, তাই তার মাকে শাস্তি পাওয়া দরকার। তাই সানায়া পুলিশ ডেকে নিয়েছে। শ্রাবণ বোঝানোর চেষ্টা করছে যে যাতে সে রাগ না করে, তার মাকে না ভুল বোঝে। সানায়া বলে অনেক হয়েছে, সে আর তার মাকে টলারেট করতে পারছে না, দুষ্টু গরু যে শূন্য গোয়াল অনেক ভালো, এই বলে সানায়া বেরিয়ে যায়। পুলিশ এখন নতুন মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে শ্রাবণ নতুন মাকে বলে আপনি এত কিছু প্ল্যান করলেন, কিন্তু নিজের জালে যে নিজেই ফেসে গেলেন সেটা একবারও ভেবে দেখেছে? একটা মাস্কম্যানের পর্দা ফাঁস হতে না হতেই আরেকটা মাস্কম্যান এন্ট্রি নিচ্ছে। কি হয় না, তিন্নি শ্রাবণকে ফোন করে। তিন্নি এখন একদম সুস্থ, কিন্তু তিন্নির পেছনে আবার আরেকটা মাস্কম্যানকে শ্রাবণ দেখতে পায়। তখন শ্রাবণ খুব ভয় পেয়ে যায়। এরপর সে ছুটে হসপিটালে আসে। হসপিটালে এসে তিন্নির ঘরে যায়, তিন্নির সাথে কথা বলে, তারপর ওই মাস্কম্যানকে খুঁজতে থাকে। তিন্নি বলে মাস্কম্যান নেই, তবে সে একটা কার্ডে লিখে দিয়ে গেছে যে শ্রাবণের বড় বিপদ, এই তো সবে খেলা শুরু, শ্রাবণ জিততে পারে কিনা সেটাই শ্রাবণ দেখুক। এখন শ্রাবণ তো ভয় পেয়ে গেছে। এইদিকে হসপিটালের ম্যানেজমেন্টের লোকেরা বলছে যে না, এখানে নাকি কোনো লোক এন্ট্রি নেয়নি, তাহলে মাস্কম্যান এলো কিভাবে? এখন সেখানে এখন হসপিটালে ওম এসেও হাজির হয়েছে। ওমও জানতে চায় যে এত সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও করে এখানে বাইরের লোক এন্ট্রি পায়, মাস্কম্যান এলো, আপনারা কেউ জানতে পারলেন না, এটা তো ঠিক নয়। ঠিক আছে, আপনাদের সিসিটিভি চালান, আমি সিসিটিভিতে চেক করছি যে মাস্কম্যানটা কে। এখন ওম চলে যাওয়ার পর তিন্নি জানতে পারে যে ওম তার মেসোমশাই। তবে মাস্কম্যান আর কিছু তিন্নিকে বলেছে কিনা তিন্নি সেটা আর বলে না। তিন্নি বলে আর আমায় কিচ্ছু বলেনি, শুধু টেটি দিয়েছে আর এই কার্ডটা দিয়ে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ওম আর শ্রাবণ যখন বাড়ি ফিরছিল গাড়ি নিয়ে, সেই সময় কিছু গুন্ডা ওদের ওপর অ্যাটাক করে, ওমকে খুব মারতে থাকে। শ্রাবণ কোনো রকমভাবে ওমকে বাঁচাতে যায়। ওম আর শ্রাবণ খুব মার খাচ্ছে। ওম বলে শ্রাবণ তুমি আমায় বাঁচাতে এলে কেন? শ্রাবণ বলে বিয়ে করার সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সমস্ত বিপদ আপদে আমি আপনাকে রক্ষা করব, আর মরলে আমরা দুজনে একসাথে মরব, তাহলে আপনি মার খাবেন আর আমি ভালোভাবে থাকবো, এটা তো হয় না। এইদিকে ওম শ্রাবণ মার খাচ্ছে খুব, তাদের খুব বড় বিপদ। সেই সময় কেউ একজন এসে
তাদেরকে বাঁচাচ্ছে। সে আর কেউ নয় বন্ধুরা, সে হলো মল্লার। তো এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।